অনেক দিন আগের কথা। গ্রামের পাশেই ছিল একটি কবরস্থান, আর এখানে সবসময় অন্ধকার থাকতো, যার কারণে মানুষ সহজে এখানে প্রবেশ করতো না। কবরস্থানের পাশেই ছিল গহীন জঙ্গল। সেখানকার গাছপালা ছিল অনেক বড় বড়, যার কারণে সবসময় কুয়াশা থাকতো। আর এখানে যখন মানুষ ভুলক্রমে প্রবেশ করত, দেখতো বনের মধ্যে একটি অনেক বড় বাড়ি, কিন্তু কে বসবাস করে কেউ জানতো না। আর এখানেই বসবাস করত অ্যাঞ্জেল কটকা। সে দুইটা গাছের মাঝখানে বসবাস করত। সে চাইতো বনের সকল ক্ষমতা যেন তার কাছে থাকে। এই জন্য সে সবসময় প্র্যাকটিস করত নিজেকে এক এক সময় এক এক রূপ দেওয়ার জন্য। আর অন্য যে সকল অ্যাঞ্জেলগুলো বনের মধ্যে বসবাস করত, তারাও সহজে এই কটকা অ্যাঞ্জেলের কাছে আসতো না। কটকা অ্যাঞ্জেল ছিল অনেক বড়, এবং সে সবসময় নিজেকে ফিটফাট রাখতো আর নিজেকে দেখতো যে সে বনের নেতৃত্ব দিতে পারবে কিনা। হ্যালো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনারা যে হরর স্টোরিটা দেখেছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্তমান সময়ে ফেসবুক পেজ, প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে দেখবেন এরকম হরর স্টোরি অনেক আছে, কিন্তু অনেক মানুষ চেষ্টা করে হরর স্টোরি বা হরর কন্টেন্ট তৈরি করার জন্য, কিন্তু ফুটেজের অভাবে তারা কিন্তু কন্টেন্ট বানাতে পারে না। তো আমি যেহেতু এআই এর মাধ্যমে এই কন্টেন্টটা তৈরি করেছি, আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ শিখাবো কিভাবে আপনারা হরর স্টোরি তৈরি করবেন সম্পূর্ণ এআই এর মাধ্যমে। তো কথা বাড়াচ্ছি না বন্ধুরা, চলুন আমরা স্টেপ বাই স্টেপ শিখে ফেলি হরর স্টোরি তৈরি করা। বন্ধুরা, হরর স্টোরি তৈরি করার জন্য সর্বপ্রথম একটি এআই এর প্রয়োজন হবে। তো আমি runwayai.com এই ওয়েবসাইটে রয়েছি বর্তমানে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাংশন রয়েছে। তো আমরা প্রথমে যে ফাংশনটাতে ঢুকবো বা কাজ করব সেটা হচ্ছে জেনারেট ইমেজ। আপনারা এই ফাংশনে প্রবেশ করবেন। তো আমি এখানে ট্যাপ করে এটার ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পর সম্পূর্ণ নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। তো আপনি যে টাইপের ফটো বা যে টাইপের গল্প বানাবেন সেই টাইপের ফটো কিন্তু এখান থেকে জেনারেট করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিসক্রাইব করতে বলতেছে। তো আমি এখান থেকে ফটো তৈরি করে নিব, তারপরে ভিডিও বানাবো। আপনারা প্লিজ যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন কিংবা চিন্তাভাবনা করছেন, তারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমি এখানে লিখব হরর, SORR, হরর ফরেস্ট, FOREST, ফরেস্ট। আমি হরর ফরেস্ট লিখে এখন নিচে দেখতে পাচ্ছেন জেনারেট অপশন রয়েছে। এই জেনারেট অপশনে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে আমার কিন্তু ফটো তৈরি করে দিবে এই রানওয়ে এআই। এই ফটো দিয়ে আমি কিন্তু আবার সুন্দরভাবে ভিডিও তৈরি করে দেখাবো। যে ভিডিও কোয়ালিটি হবে একবারে HD কোয়ালিটির, 4K কোয়ালিটির। আপনারা মনের মতো করে কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখছেন যে আমার ভিডিও জেনারেটের জন্য প্রসেসিং চলছে। দেখুন বন্ধুরা, রানওয়ে এআই আমাদেরকে কিন্তু ফটো জেনারেট করে দিয়েছে। একটি ফটো, দুইটা ফটো, তিনটা ফটো, দেখুন অনেকগুলো কিন্তু ফটো আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো আপনার হরর স্টোরি কেমন টাইপের বানাবেন সেটার উপরে নির্ভর করবে যে আপনি কোন ফটোটা ডাউনলোড করে নেবেন। তো আমার যে ফটোটা বেশি ভালো লাগবে সে ফটোগুলো ডাউনলোড করে নিব। দেখতে পাচ্ছেন এই ফটোটা আমার খুব ভালো লেগেছে, এর জন্য এই ফটোটা আমি ডাউনলোড করে নিব। ট্যাপ অপশনে ক্লিক করলে কিন্তু আমার এখানে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করে নিচ্ছি। আমার যে কয়েকটি ফটো ভালো লাগবে সে কয়েকটি ফটো কিন্তু ডাউনলোড করে নিচ্ছি। আপনারাও এরকম ফটো তৈরি করার পরে যেগুলো ভালো লাগবে সেগুলো ডাউনলোড করে নেবেন। তো এখন যে বিষয়টি হচ্ছে সেটা, আমরা এখন ভিডিও বানাবো কি করে, তাই না? তো এখন ভিডিও বানানোর জন্য আমরা প্রথমে যে ফটোটা আপনাদেরকে দেখাইছি, যে এই ফটোটা আমাদের খুব ভালো লেগেছে, সেই ফটোটাতে আপনারা এই অপশনে ট্যাপ করবেন। যদি আপনি রানওয়ে এআই এর মাধ্যমে তৈরি করেন তাহলে এই ফাংশনে আপনাকে অবশ্যই আসতে হবে। তো আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর সম্পূর্ণ নতুন একটি পেজে চলে আসবে runwayai.com এর। তো এখানে দেখছেন ফটোটা আমাদের প্রসেসিং হচ্ছে এবং ফটোটা এখানে কিন্তু চলে এসেছে। তো আমরা এখন ডার্ক ফরেস্টটাকে কিভাবে প্রেজেন্ট করব সেটা হচ্ছে মূল বিষয়। তো যেহেতু আমরা হরর স্টোরি বানাবো তাহলে অবশ্যই আমাদেরকে গ্রাফিক্স বা যে সিনগুলো তৈরি হবে সেগুলো যদি মুভমেন্ট হয় তাহলে খুব ভালো হয়। এর জন্য আমি এখানে একটি প্রম্পট ইউজ করব। তো আপনারা এখানে মনের মতো করে প্রম্পট ইউজ করে নেবেন, ঠিক আছে? তো এখানে আপনারা প্রম্পট ইউজ করবেন। আমি আমার মনের মতো করে প্রম্পট ইউজ করছি সুন্দর গ্রাফিক্স তৈরি করার জন্য। তো আমরা এইটা লেখার পরে বানানটা ভুল আছে, এই জন্য আমরা হাইপার স্পিডের নিচে একটা স্পেস দিয়ে দিলাম। দেখুন আমার আর কোনো ফুটেজ ভুল নাই। তো আমি কন্টিনিউয়াস হাইপার স্পিড FPV ফুটেজ ইন দ্য ফরেস্ট, ইন দ্য ফরেস্ট। তা আপনারা এইভাবে লিখে নেবেন। আমি যেভাবে লিখছি সেভাবে যে আপনাকে লিখতে হবে এমনটা না, আপনার মনের মতো করে কিন্তু আপনারা লিখে নেবেন। তো আমি এখন জেনারেট অপশনে ট্যাপ করব।
দেখি কেমন টাইপের আমাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি। আজকের ভিডিওটি পুরো দেখলে আপনারা স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে এই হরর স্টোরি তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং চলতেছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে যাবে। আর আসল কথা হলো এখানে ভিডিওটা কিন্তু 10 সেকেন্ডের তৈরি করা হবে। তো আপনারা এরকম অনেকগুলো ফটো দিয়ে অনেকগুলো সিন তৈরি করে নেবেন প্রম্পটস দিয়ে বা গল্প অনুসারে কিন্তু আপনারা ভিডিও তৈরি করার পরে আপনারা ভয়েস কভার করবেন। আর এখানে যে ভিডিও তৈরি হবে এখানে কিন্তু কোনো রকম ভয়েস থাকবে না। আপনার আলাদা এডিটিং অ্যাপসে গিয়ে কিন্তু আপনাকে ভয়েস কভার করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেছে। তো বেশি সময় লাগে না প্রসেসিং হতে, রানওয়ে এআই খুব দ্রুত কাজ করে। তো এখানে ভিডিওটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাই এবং কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের প্রথম সিন কিন্তু রেডি হয়েছে হরর ফরেস্টের। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু আপনাদেরকে প্লে করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা কত স্মুথলি এই ফুটেজটা তৈরি হয়ে গেল। তো আপনারা প্রথমে করবেন কি, এরকম যখন স্টেপ তৈরি হবে আমাদের প্রথম সিন এটা, আমরা যদি গল্প বানাই হরর স্টোরি, তো আমাদের এটা মনে করেন প্রথম সিন। তো এটা ডাউনলোড করে নেবেন আপনারা। ডাউনলোড অপশন রয়েছে বন্ধুরা, এখানে দেখুন ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে এসে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন এই ফুটেজটা। এখন করবেন কি, এখন তো আমার এই ফরেস্টটা তৈরি হলো, কিন্তু ফরেস্টের ওই পাশে কি আছে বা আমার ওই পাশে কি গল্প তৈরি হবে সেটার উপর নির্ভর করবে যে আমার পরবর্তী ফুটেজ কেমন হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে ট্যাপ করবেন আপনারা পুনরায়। এখানে যে লেখা দেখতে পাচ্ছেন এই লেখার পরে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা নতুনভাবে প্রম্পটস কিন্তু লিখতে হবে। তো আমি কিভাবে লিখছি দেখুন। তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার আগে যে প্রম্পটটা ইউজ করেছিলাম সে প্রম্পটটা এখানে রয়ে গেছে। তো এইটার পাশে আমি অ্যান্ট লিখতে পারি অথবা কমা দিতে পারেন, আপনারা এভাবে কমা দিতে পারেন কিংবা অ্যান্ট লিখতে পারেন। আমি এখানে কমা দিলাম। কমা দেওয়ার পরে লিখলাম এ অ্যাঞ্জেল, ANGEL, অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল বানান ভুল হচ্ছে কেন তোমার, ANGEL, অ্যাঞ্জেল ওয়াকিং। দেখুন বন্ধুরা এ অ্যাঞ্জেল ওয়াকিং আমি এতটুকু লিখলাম। লিখার পরে দেখি কিভাবে আবার আমাদেরকে নতুন অ্যাঞ্জেল তৈরি করে দেয়। তো এই অ্যাঞ্জেল তৈরি দেওয়ার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন রয়েছে। অপশনটা হচ্ছে এইটা, আপনারা ভালো করে ফলো করুন। আমরা তো প্রথম ফটোটা এখানে সিলেক্ট করেছি, কিন্তু এখানে আরও দুইটা ফটোর অপশন রয়েছে। এই অপশনে আপনারা ট্যাপ করবেন। তো আমি প্রথম যে অপশনটা কাজ করব এইটা নিয়ে। এটার কাজ তো অলরেডি আছে আর এটা বাকি রাখবো আমরা। এইটার কাজ করব না, আমরা এইটার কাজ করব। এই জন্য এখানে প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাকে একটা অ্যাঞ্জেলের ফটো অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে। তো আমি ডাউনলোড অপশনে আসলাম, আপলোড করব। এখন আমার এখানে অ্যাঞ্জেল আছে, আমি প্রথম যে অ্যাঞ্জেলটা কপি করেছিলাম সেই অ্যাঞ্জেলটা এখানে পেস্ট করব। আপনারা একটু ধৈর্য ধরুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে। তো দেখুন বন্ধুরা আমরা এই ফটোটা আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পরে আমাদের আগের ফুটেজের সঙ্গে বর্তমানে এখন যে ফুটেজটা তৈরি হবে এটার সঙ্গে কতটুকু মিল আছে সেটা আমরা দেখব। যতক্ষণ পর্যন্ত মিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জেনারেট করতেই থাকব। তো দেখুন বন্ধুরা এখানে ফটোটা যেহেতু বড় সাইজের করা আছে, এখানে আমরা অ্যাসপেক্ট রেশিওটা 16.9 করে দিব। 9 করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন রয়েছে, আপনারা ক্রপ অপশনে কিন্তু ট্যাপ করে নেবেন। আমি ট্যাপ করছি, এখন ভিডিওটা ওখানে চলে যাবে, অর্থাৎ এই ফটোটা ওখানে চলে যাবে। এই ফটোগুলো আসলে রেফারেন্স হিসাবে কাজ করে, এরকমই যে আপনাকে বানিয়ে দিবে এমনটা না। তো এখন আমরা জেনে দেখুন প্রথম ফটো আমাদের এটা, দ্বিতীয় ফটো এটা। তো আমরা লিখেছি কন্টিনিউয়াস হাইপার স্পিড FPV ফুটেজ ইন দ্য ফরেস্ট এ অ্যাঞ্জেল ওয়াকিং। তো আমরা এখন জেনারেট অপশন আবার ট্যাপ করব, দেখি কেমন ধরনের ভিডিও আমাদেরকে প্রোভাইড করছে। তো দেখুন নিচে পুনরায় কিন্তু আমাদের ভিডিওটা প্রসেসিংয়ের জন্য চলে গেছে। আর আসল কথা হলো আপনারা প্রথমে যে সিনটা তৈরি করলাম আমরা, আপনারাও এভাবে তৈরি করে ডাউনলোড করে নেবেন এবং দ্বিতীয় সিন যখন আসবে তখন ডাউনলোড করে নেবেন। এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা প্রম্পটস কিন্তু লিখতে হবে, আপনার গল্প অনুসারে কিন্তু প্রম্পটস তৈরি করতে হবে। প্রম্পটস অনুসারেই আপনাদেরকে কিন্তু এই রানওয়ে এআই ভিডিও জেনারেট করে দিবে। তারপরে আপনার ভিডিওর এডিটিং অ্যাপসে গিয়ে আপনাদেরকে ফুটেজ স্টেপ বাই স্টেপ সাজাতে হবে। সাজানোর পরে আপনারা ভয়েস কভার করবেন। ভয়েস কভার করার পরে আপনাদেরকে যেমন ক্যাপকাটে রয়েছে ভয়েস চেঞ্জার, ওখানে আপনার মনের মতো ভয়েস যদি আপনি না পান তাহলে অবশ্যই আপনি নিজের ভয়েস ইউজ করবেন।
আর গল্পটা অবশ্যই আপনাকে ইউনিক হতে হবে এবং কি পয়েন্ট থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের দ্বিতীয় ফুটেজটি কিন্তু তৈরি হচ্ছে, দেখি কেমনভাবে আমাদের তৈরি হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা রেডি হওয়া মাত্রই। 98% কিন্তু হয়ে গেছে, আমার নেট একটু ছিল যার কারণে একটু ডিলে হচ্ছে আমাদের এই ভিডিওটা। আপনারা মনোযোগ সহকারে দেখুন। একবার যদি আপনারা হরর স্টোরি তৈরি করতে পারেন তাহলে আপনারা এই ধরনের কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো দেখুন আমার দ্বিতীয় ফুটেজটা রেডি হয়েছে। আগের ফুটেজটা আমার এটা ছিল, দ্বিতীয় ফুটেজ এটা, কিন্তু আগের ফুটেজে কোনো অ্যাঞ্জেল লিখেছিলাম না, কিন্তু দ্বিতীয় ফুটেজে আমরা কিন্তু অ্যাঞ্জেল লিখেছি। তো দেখি আমার এই ফরেস্টের ভিতরে কোনো অ্যাঞ্জেল আছে কিনা। তো দেখুন বন্ধুরা, আমাদের দ্বিতীয় ফুটেজে কিন্তু একটি অ্যাঞ্জেল উড়ে এসে একটি ডালে বসেছে। এটা যদি আমাদের পছন্দ মন মতো না হয়, আমরা কিন্তু আবারও জেনারেট অপশনে ট্যাপ করলে আবারও জেনারেট হবে। তো এইভাবে আপনারা কিন্তু এক্সট্রা বারবার জেনারেট করবেন এবং প্রম্পটসের জায়গাতে এসে আপনারা কিন্তু প্রম্পটস লিখবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে একটি হরর স্টোরির ফুটেজ তৈরি হয়ে যাবে। তারপরে এই ফুটেজগুলো ডাউনলোড করে আপনারা এডিটিং সফটওয়্যার যেমন ক্যাপকাট, কাইনমাস্টার, ইনশট, অনেক অ্যাপস আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে এডিটিং করবেন। আপনার গল্প অনুসারে প্রতিটা ফুটেজ যেন একরকম হয় সেই দিকে কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।